সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ড্রিম স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 9D এর অঙ্ক সলিউশন করছিলাম ধারাবাহিকভাবে। সেখান থেকে আরেকটি অঙ্ক আজকে সলভ করার চেষ্টা করব। আর তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আল-Amin সরকার, লেকচারার, নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজের। তো আজকে যে অঙ্কটি সলভ করব সেটা হচ্ছে, দেখো, টাইপ 3 এর একটি অঙ্ক। 4 নম্বরে বলা আছে, দেখো, একই গতিতে নিক্ষিপ্ত একটি প্রক্ষেপকের কোনো নির্দিষ্ট পাল্লা আর এর জন্য দুইটি বিচরণ পথের সর্বাধিক উচ্চতা h এবং h প্রাইম হলে দেখা হচ্ছে r = 4√h এবং h প্রাইম। তো একই গতিতে নিক্ষিপ্ত একটি প্রক্ষেপকের কোনো নির্দিষ্ট পাল্লা আর, মানে একটা প্রক্ষেপকের পাল্লা দুইটার একই হবে, কিন্তু দুইটার বিচরণ পথ, একটা সর্বাধিক উচ্চতা, একটা h আর একটা হচ্ছে h প্রাইম। তাহলে r = 4h প্রাইম সেটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তো সেটা কিভাবে হবে? তো একই গতিবেগে নিক্ষিপ্ত দুটি প্রক্ষেপকের আনুভূমিক পাল্লার মান একই হবে। মনে করো একটা নিক্ষিপ্ত পাল্লা আর, এইখান থেকে যখন নিক্ষিপ্ত করলাম, এইখান থেকে একটা এখানে পৌঁছালো, আর একটা ধরো সর্বাধিক উচ্চতায় উঠলো, উঠে সে একই জায়গায় পৌঁছালো। তো আর দুইটার একই, দুইটার পাল্লা একই, এইখান থেকে এই পর্যন্ত এদের দুজনের পাল্লা একই, কিন্তু এটার বেগ দুজনের নিক্ষিপ্ত একটার কোণ হচ্ছে, একটার কোণ যদি হয় আলফা, তাহলে আরেকটার হবে 90° - আলফা। কোণ দুইটার দুরকম, 90° - আলফা। আচ্ছা, তো সেক্ষেত্রে নিক্ষেপণ বেগ হচ্ছে, ধরে নিলাম নিক্ষেপণ বেগ হচ্ছে ইউ। অতএব আলফা কোণে নিক্ষিপ্ত প্রক্ষেপকের সর্বাধিক উচ্চতা হচ্ছে, যদি যেটা আলফা কোণে নিক্ষিপ্ত সেটার সর্বাধিক উচ্চতা যদি h ধরা হয়, তাহলে h = হচ্ছে u² sin² α/2g। সেটা আমরা সূত্র থেকে জানি। এখানে দেখো, নিক্ষিপ্ত দুটি প্রক্ষেপকের আনুভূমিক পাল্লার মান একই হবে যদি একটি নিক্ষেপক কোণ আলফা এবং অপরটির 90° - আলফা হয়। আচ্ছা, এক্ষেত্রে নিক্ষেপণ বেগ u। অতএব আলফা কোণে নিক্ষিপ্ত প্রক্ষেপকের সর্বাধিক উচ্চতা হচ্ছে h = u² sin² α/2g। এটা আমরা সূত্র থেকে জানি। এখন আরেকটার ক্ষেত্রে, আরেকটা যদি 90° - আলফা হয়, নিক্ষিপ্ত প্রক্ষেপকের উচ্চতা h প্রাইম হলে u² sin² আলফার জায়গায় হবে 90° - আলফা, যেহেতু এখানে 90° - আলফা কোণ, 90° - আলফা/2g। আচ্ছা, এখন এটা একটু ক্যালকুলেশন করব। sin 90 - আলফা মানে হচ্ছে cos আলফা, তাহলে u² cos² α/2g। আচ্ছা, এখন খেয়াল করো, আনুভূমিক পাল্লা আর, এই পাল্লা কিন্তু দুইজনেরই সমান। তা আর এর সূত্র আমরা জানি হচ্ছে r = u² sin 2h α/g। আর এর যে সূত্রটা সেটা বসাই দিলাম। এখন এটাকে আমরা একটু রুট করব। রুট কেন করব? দেখো, প্রমাণে কিন্তু আমাদের এই 4√h প্রাইম এটা প্রমাণ করতে হবে। তো রুট নিয়ে আসতে হবে এখানে। তো রুট নিয়ে আসলে আমরা জানি যে রুট আর স্কোয়ার সমান, এই জন্য নিচে স্কোয়ার করে দিতে হবে। তো a² ছিল u⁴ হলো, sin 2h α ছিল sin² 2h α হলো, আর g ছিল এখানে g² লিখলাম। এখন এটার সাথে আমরা প্রমাণ মেলানোর জন্য 4 অ্যাড করব। তো উপরে নিচে আমরা 4 অ্যাড করে দিলাম, কাটাকাটিগুলো একই থাকে। 4 অ্যাড করলে u², আর এখানে sin 2h α সূত্র হচ্ছে 2 sin a cos a, sin 2h এর সূত্রটা অ্যাপ্লাই করলাম, 2 sin a cos a হোল স্কোয়ার, এখানে sin স্কোয়ার থাকার কারণে এখানে হোল স্কোয়ার 4g²। এবার 4টা রাখলাম 4a, আর এইখানে 2² 4টা আলাদা করে রাখলাম 4, আর এই u⁴কে 2 ভাগ করে দিলাম, u² আর এই g², এটা হলো u⁴। এবার sin² আলফা লিখলাম, এখানে cos² আলফা লিখলাম। তার মানে হলো কি u² sin² আলফা একটা আর u² cos² আলফা একটা, আর 4g² 2 ভাগ করে লিখলাম 2g × 2g। এখানে যেহেতু দুইটা 4 আছে, তো 4² লেখা যায়। তো রুট থেকে বের করে নিলে √4² মানে 4, এই জন্য 4টা বের করে রাখলাম। আর এখানে হচ্ছে u² sin² α/2g, আর এটা হচ্ছে u² cos² α/2g। এইবার u² sin² আলফা, এইটার মান আমরা আগেই জানি, এটার মান হচ্ছে h।
ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, আর ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2g এটার মান হচ্ছে এই যে এইচ প্রাইম, ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2g। তো এইটা এইচ এবং এইচ প্রাইম বসাই দিলাম, এই 4 হচ্ছে 4-এর জায়গায়, তো ইউ স্কোয়ার রুট ওভার এইচ ইন্টু এইচ প্রাইম, এটাই রাইট হ্যান্ড সাইডে দেখানোর কথা ছিল। খুব সহজেই আমরা এটা দেখতে পারি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা মনে করো তাহলে আমাকে কমেন্টস করে জানাবে, আর এটা অবশ্যই হোমওয়ার্ক করে আমাকে পাঠাবে। তো এইটাই ছিল আজকের। তো আজকে ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ।